আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি। এক তো রমজান মাস, পবিত্র রমজান মাস। আমরা আনন্দের সাথে হয়তো রমজান পালন করতেছি। দেখুন, মুসলিম দেশ ইরান, ফিলিস্তিন, আফগানিস্তান, পাকিস্তান, তাদেরকে আমেরিকা বিভিন্নভাবে প্রভাবিত করে যুদ্ধ লাগিয়ে দিয়েছেন। বর্তমানে ইরানে হামলা করছেন ইসরায়েল এবং আমেরিকা মিলে। তাদের অবস্থা খুব খারাপ। আমরা সবাই রমজান মাস, সবাই তাদের জন্য দোয়া করব। ইরান হয়তো পাল্টা হামলা করছেন। আল্লাহ তাদেরকে হেফাজত করুক। ইয়া রব্বে কারিম, ইয়া আল্লাহ, তুমি ইরানদেরকে জন্য হেফাজত করো, তাদের মুসলমানদেরকে হেফাজত করো। ইরান সুন্নি না শিয়া এই মতভেদ আমরা নাই দেখি। আমরা মুসলিম হিসাবে তাদেরকে সাপোর্ট করব। এরা মুসলমান, সেই হিসেবে আমরা সাপোর্ট করব। তারা সুন্নি না শিয়া এটা আমরা এখন দেখার বিষয় নয়। বিধর্মী ইহুদি খ্রিস্টান তারা সব মুসলমানদেরকে তারা খারাপ চোখে দেখে। তাদের যে আগ্রাসন, সে থেকে আমরা সবাই সব মুসলমান এক হব, এটাই আশা করি। ইরানকে হামলা করছেন, পাল্টা হামলা হতে ইরান এখন করতেছেন। তাদের অবস্থা কি তা আমরা জানি না। বিভিন্ন খবর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তারা অবস্থা খুব খারাপ। তারা জনবহুল এলাকাতে হামলা করতেছেন ইরান। আমরা সবাই মিলে রমজান মাস ইফতারির সময় দোয়া করব, তারাবির সময় দোয়া করব, নফল নামাজ পড়ে তাদের জন্য দোয়া করব। আল্লাহ আমাদের দোয়া জানি কবুল করেন। আল্লাহ, তুমি আমেরিকার অস্ত্র তুমি কাবু করে দাও। আমেরিকার অস্ত্র, তাদের অস্ত্র তুমি নষ্ট করে দাও। আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি ইরানকে হেফাজত করো। ইয়া আল্লাহ, তুমি ইরানকে হেফাজত করো। আল্লাহ, তুমি ইরানকে হেফাজত করো। সবাই তাদের জন্য দোয়া করবেন, ইরানের জন্য দোয়া করবেন।